নমস্কার বন্ধুরা, সৌমেন পায়েলের আরেকটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমরা কোথায় যাচ্ছি। আজ যাচ্ছি কলকাতার বিখ্যাত জগন্নাথ মন্দিরে। তাহলে চলুন যাওয়া যাক। দুদিকে দুটো সিংহ রয়েছে, আর এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের ডান দিকে এই মন্দিরটি মা বটমঙ্গলার মন্দির। আর জুতো রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে। ভেতরটায় দেখুন। আর এখানে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়বে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে রয়েছে পুজোর সামগ্রীর একটি কাউন্টার। এখান থেকে আপনারা পুজোর সব কিছুই পেয়ে যাবেন। আর তার পাশেই আছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। দুপুরে মহাপ্রসাদ পেতে হলে আপনারা আগের দিন ফোনে বুকিং করে নেবেন। ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম। মহাপ্রসাদের মূল্য 150 টাকা। আর আপনারা যদি পার্সেল করে নিয়ে যান তাহলে লাগবে 180 টাকা। আর এখান থেকে আপনারা ফুলও নিয়ে যেতে পারবেন জগন্নাথ দেবের জন্যে। চলুন দেখিয়ে দেখি কি কি আছে। এখানে দেখুন সুন্দর একটা হনুমানজির মূর্তি। আর সোজা যে আছে ওটা হলো অতিথি ভবন, আর থাকার ব্যবস্থাও রয়েছে। এবার চলুন সিঁড়ি দিয়ে উঠে যাই মূল মন্দিরের দিকে। এটি হলো গরুড়। গরুড় হলো ভগবানের বাহন, একনিষ্ঠ ভক্ত। জগন্নাথ দেবের সিংহাসনের সম উচ্চতায় স্তম্ভটির উপর তার মূর্তি স্থাপন করা হয়। কি সুন্দর লাগছে, তাই না? 1944 সাল থেকে এখানে মন্দির রয়েছে, তবে সেটি ছিল খুব ছোট আকারের। এই নতুন মন্দিরটি 2003 সালে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটি সকাল 6টায় খোলে, তখন হয় মঙ্গল আরতি। সকাল 8টায় হয় গোপাল বল্লভ ভোগ আরতি এবং দুপুর 12টায় মহাপ্রসাদ ভোগ আরতির পর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টার সময় মন্দিরটি খোলে। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি এবং রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়। মূল মন্দিরের চারিপাশেই আছে বেশ কয়েকটি মন্দির। এটি হলো সিদ্ধিদাতা গণেশের মন্দির। এরপরেই আমরা চলে আসব মা সরস্বতী দেবীর মন্দির। এরপর হনুমানজির মন্দির। এরপর চলে আসলাম মাতা বিমলা দেবীর মন্দির। কি সুন্দর! মন্দিরের গায়ে অনেক ছোট ছোট কাজ করা রয়েছে। সাবিত্রী মন্দির। আর ছাদের এই দিকে রয়েছে মা লক্ষ্মীর মন্দির। তাহলে চলুন গিয়ে একটু দর্শন করে আসি। কি সুন্দর সাজিয়েছে। আর এই মন্দিরটিতে আছেন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর সুন্দর মূর্তি। ছাদটা একটু ঘুরিয়ে দেখি। আর ওই দেখুন, দেখা যাচ্ছে ওইদিকে শিব মন্দির। এবার আমরা চলে আসলাম আবার মূল মন্দিরের দিকে। এখন আসছে সন্ধ্যাবেলার মহাভোগ। আমরা আসলে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, তার জন্য আমরা সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি। এখন দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ জগন্নাথ দেব এবার খাবেন।
মন্দিরের গা ঘেঁষেই চলে গেছে খিদিরপুর স্টেশন। সন্ধ্যা আরতি কমপ্লিট, জগন্নাথ দেবের খাওয়া হয়ে গেছে। এবার নিচে গিয়ে চলুন আমরা একটু প্রসাদ নিয়ে নেই। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে সুন্দর ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো